بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরিয়াতে যে সংঘর্ষ চলছে সেটা এখন চরম পর্যায়ে চলে গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি দামেস্কের যে সমস্ত জায়গাগুলোতে থাকতে পারেন সেখানেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য ধারণা করা হচ্ছে, গুঞ্জন উঠেছে যে বাশার আল আসাদ পালিয়ে গেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র শনিবার সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। তবে ওদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কার্যালয় এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তবে প্রকৃতপক্ষে তিনি যে তার কার্যালয়ে নেই এবং যেখানে থাকতে পারেন সেখানেও নেই, এটাই কিন্তু সত্য। সিএনএনের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের বাসভবনে যে সমস্ত গার্ড বাহিনী থাকতো তারাও সেখানে নেই। এতে ধারণা করা হচ্ছে যে যদি বাশার আল আসাদ তার বাসভবনে থাকবেন তাহলে তো তার গার্ড বাহিনী সেখানে থাকবে। যেহেতু তার বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড বাহিনী নেই, তাহলে বোঝা যায় বাশার আল আসাদ তার বাসভবন থেকে পালিয়ে গেছেন। তবে আসাদের সর্বশেষ অবস্থান কোথায় সেই তথ্য সম্পর্কে বিদ্রোহীদের কাছে কোনো তথ্য নেই। তবে বাশার আল আসাদকে খুঁজে পাওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত 2 সপ্তাহ আগে হায়াত তাহরির আল শাম যখন সিরিয়াতে আক্রমণ শুরু করে, তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাশার আল আসাদের প্রতিরক্ষা বাহিনী। বিদ্রোহীরা একে একে আলেপ্পো, হামা এবং হোমসের মতো গুরুত্বপূর্ণ নগরী দখলে নিয়ে যায় এবং সবশেষে এখন তারা দামেস্কের দিকে এগিয়ে যাচ্ছে এবং দামেস্কের একটি অংশ তারা ঘিরেও রেখেছে। এরপর থেকেই শুরু হয় আসাদের দামেস্ক ছাড়ার গুঞ্জন। তবে এখন একটি প্রশ্ন ওঠে যে বাশার আল আসাদ বাহিনী পরাজিত হওয়ার পর কি সিরিয়াতে সুফিয়ানিদের উত্থান হবে? তবে আমরা হাদিস থেকে যে সমস্ত তথ্যগুলো পেয়েছিলাম সেই তথ্যের ভিত্তিতে বোঝা যায় যে আসাদ বাহিনী পরাজিত হওয়ার পর সিরিয়াতে সুফিয়ানিদের উত্থান হবে। আর এটা সম্ভাবনা আছে যে বাশার আল আসাদের অনুগত যে সমস্ত বাহিনী রয়েছে সেখান থেকে অথবা তার পরিবারের মধ্য থেকেই একজন সুফিয়ানির উত্থান হবে। আর পরবর্তীতে এরা সিরিয়া দখল করবে এবং তারা ব্যাপক হিংস্র হয়ে উঠবে। এমনকি তারা তখন ইমাম মাহদী আলাইহিস সালামের বাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ করার জন্য এগিয়ে যাবেন। যেহেতু আসাদ বাহিনী পরাজিত হয়েছে এবং বাশার আল আসাদ পালিয়ে গেছে, এখন সিরিয়াতে সুফিয়ানি এবং আবকা জাতির উত্থান হবে। আর সিরিয়ার সংঘর্ষ এখন সাময়িকের জন্য কিছুকাল বন্ধ থাকলেও পরবর্তীতে আবার তা উত্তপ্ত হয়ে উঠবে। আর হাদিসে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে তা আস্তে আস্তে বাস্তবতার দিকেই এগিয়ে যাচ্ছে। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।